এই যে এই আলুটা হলুদ হলুদ দেখা যায়, কিন্তু হলুদ মাখানো নাই। কিন্তু এই আলুটা মানে এই যে মিষ্টি আলুর মতন এত স্বাদ লাগে, চিন্না চিন্না লাগে। মানে এটাই যখন তেলে ভাজা হবে, তখন তেল থেকে যখন নিগড়ানি হবে, তখন দেখবেন এটা একটু লবণ দিয়ে ছিটিয়ে খাওয়াইতে এত মজা লাগে। মানে এই এই আলুটা, সব আলু একরকম হয় না। এই আলুটা হলুদ হলুদ কালার। একটা আলু আছে সাদা, মানে সাদা আলুটা একটু পান্না পান্না লাগে, মানে খাইলে সিদ্ধ করে খান বা ভর্তা বানায় খান, যেভাবেই বানায় খান না কেন পান্না পান্না লাগে। আর এই আলুটা যদি ভর্তা বানায় খান, বা এই যে আলু ভর্তা ডাল বা বাজি, বা এটাই যে তেলের বাজি, যে কোনোভাবে যদি এই আলুটা খান না, এই আলুটা এত স্বাদ পাবেন, মিষ্টি আলুর থেকে এটা দ্বিগুণ স্বাদ। এটা এই আলুটা দেখেন, এই যে এটা হচ্ছে কাঁচা, মানে কাটা সারা আলু। এই আলুটার কালারটা দেখছেন, কালারটা আছে হলুদ হলুদ ছাট মারে। এই হলুদ হলুদ ছাইডের কারণে মানে এই আলুটার মানে অন্যরকম, মানে কি বলবো, স্বাদই অন্যরকম হয়ে যায় এই আলুটা। আর একটা আলু আছে, এটা উপরে কালার থাকে গ্রিন কালার বা ঝাপসা কালার। সেই কালারটা থাকলে মনে করেন আলুটা এই মিষ্টি লাগে না, মানে কীরকম একটা গন্ধ লাগে। এই যে এটা হচ্ছে পেঁয়াজ, এটা হচ্ছে আলু, এটা হচ্ছে রসুন, এভাবে লটকায় রাখা হচ্ছে যাতে এই নষ্ট না হয়, এই জন্য। আর আমি দেখেন এই যে আলুগুলো তেলে ভেজে নিতেছি, যখন এটা ভাজা হয়ে যাবে তখন পোলাও আনতে খাইতে অনেক স্বাদ করে। আর বিদেশিরা তো বেশিরভাগ আলু তেলে ভেজেই খায়। আলহামদুলিল্লাহ, এরা কোনো রোগ বেলা হয় না, দেখি না। কিন্তু আমরা বাংলাদেশ, এই যে আলুটা দেখেন দেখেন, এই যে দুইটা দুই রকম আলু দেখছেন। মানে এই আলুটা হচ্ছে হলুদ, এই আলুটা হচ্ছে হলুদ ছাট মারে, আর এই আলুটা হচ্ছে সাদা। এই আলুটা যখন সাদা ছাট মারে, এই আলুটা খাইতে পান্না পান্না লাগে। এই যে দেখেন, এই আলুটা খাইতে পান্না পান্না লাগে। দেখেন একই মধ্যে দুই জাতের আলু আছে, আপনাদেরকে দেখাই দিলাম। মানে ভাগ্যর কি লীলা খেলা। দেখেন আমি কাটছি, আমি খেয়াল করি না, এখন গিয়া ভিডিও করতে গিয়ে খেয়াল করা হয়েছে দুই জাতের আলু এখনই আছে। দেখছেন এই যে এই আলুটা হচ্ছে সাদা। এই আলুটা খাইলে পানির পানির মতন লাগে, আর এই আলুটা খাইলে মানে মিষ্টি আলুর মতন লাগে। তো যারা বুঝতে পারেন নাই তারা বুঝে নেবেন। আর আমার ভিডিওর মধ্যে কোনো কিছু ভুলটাটা হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর সবাই আমার পাশে থাকবেন। আর আপনাদের পাশে তো আমি অবশ্যই থাকবো। ভালোবাসা দিবেন, ভালোবাসা নেবেন। এটা হলাম আমাদের ফেসবুকের প্ল্যাটফর্মের একটা রীতি, পরিবার বা রীতি বলতে পারেন, পরিবার। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পরিবার। কেননা এটার থেকে অনেকে আর্নিং করে, অনেকে আর্নিং করে না, মানে সময় পাস করে বা আর্নিং করে। আর অনেকে এটা হচ্ছে কন্টেন্ট হিসাবে ধরে নেয়। তো সেই হিসাবে আমিও একজন কন্টেন্ট হিসাবে ধরে নিলাম। আমিও মনে করেন একটু ভিডিও বানাইতেছি। আলা কিসমত কী আছে জানি না, ভবিষ্যতের কথা জানি না। আমিও না কিছুই না, আমার ফলোয়ার মাত্র গেলে নতুন, মানে নতুন আইডি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আইডিটাকে সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন, বুঝছেন? আল্লাহ হাফেজ।